নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি টিপস ভিডিও নিয়ে। তোমাদের কারো ঘরে কি এই ধরনের বেল্ট, ফোনের চার্জার এভাবে অগোছালো হয়ে পড়ে থাকে? তো এইটা আমি কিভাবে গোছাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটাতে সঙ্গে থাকতে হবে। তো চলো দেখে নেওয়া যাক যে আমি এগুলো কিভাবে গুছিয়ে রাখি। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, এই ধরনের চার্জারগুলো এইভাবে অগোছালো হয়ে পড়ে থাকলে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। এই যে কর্ডটাও মানে টানাটানি হয়, অনেক সময় খারাপ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। তো সেই কারণে এটাকে কীভাবে গুছিয়ে রাখবো সহজে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ফার্স্ট এই চার্জারটা আমি এভাবে একটু ভাঁজ করে নেব, এভাবে ভাঁজ করে নেব। নিয়ে এটাকে কি করব দেখো, এই নিচের দিক থেকে এইভাবে এটাকে এর মধ্যে গুটিয়ে নেব আর কি। খুব সুন্দরভাবে এই কাজটা করা যায়, খুব সহজেও হয়ে যায়। তারপরে এই যে এই পিনটা এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে কী করতে হবে দেখো, এখানের এই তারটা কিন্তু আমি এইভাবে টেনে নেব। নিলে এটা আর খোলার কোনো রকম চান্স থাকবে না। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আমি চার্জারটাকে এইভাবে গুছিয়ে নিলাম। আর আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে কিন্তু ঝুলিয়ে রাখতে পারি। বন্ধুরা, আশা করি এই টিপসটি তোমাদের কাজে আসবে। তো চলো যাওয়া যাক পরবর্তী টিপসে। দেখো ফার্স্ট এই লকটা দেখতে পাচ্ছ, এই লকের এখান থেকে বেলটা আমি ভিতর দিকে এইভাবে আগে নিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু একেবারে এরকম ছোট সাইজের করে নেব। নিয়ে তারপরে এই মুখ থেকে এই বেলটাকে এইভাবে গুটিয়ে গুটিয়ে এক জায়গায় করব। দেখো বন্ধুরা কত সহজে আমি কাজটা করছি। আশা করছি বন্ধুরা এই টিপসটিও তোমাদের কাজে আসবে। আজকের এই দুটো টিপসের মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে।